নমস্কার, আমি সুগত অধিকারী, রত্তলা ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় একজন পেশেন্ট যার অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট রয়েছে, তিনি কী ধরনের এক্সারসাইজ ঘরে বসে করতে পারেন। এক্সারসাইজ শুরু করার আগে আমি কিছু রেস্ট্রিকশান সম্বন্ধে বলবো, যে রেস্ট্রিকশানগুলো একজন পেশেন্টকে মেনে চলতে হবে অস্টিওআর্থ্রাইটিসকে কন্ট্রোলে রাখার জন্য। না হলে অস্টিওআর্থ্রাইটিস নি ক্রমশ বাড়তে থাকবে, শুধু এক্সারসাইজ করে একে কন্ট্রোলে রাখা যাবে না। চলুন কী ধরনের রেস্ট্রিকশান আমাদের মেনে চলতে হবে অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্টের ক্ষেত্রে সেগুলো দেখে নিই। প্রধান রেস্ট্রিকশান হচ্ছে হাঁটু ভাঁজ করে বসা যাবে না, বাবু হয়ে বা উবু হয়ে বসা যাবে না, হাঁটু 90 ডিগ্রির বেশি ভাঁজ করা যাবে না। সেক্ষেত্রে পা ঝুলিয়ে বা পা ছড়িয়ে বসতে হবে এবং এই জন্য ইন্ডিয়ান টয়লেটও ব্যবহার করা যাবে না, কোমোড ব্যবহার করতে হবে। এছাড়া অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট পেশেন্ট চেষ্টা করবেন যতটা সম্ভব সিঁড়ি ভাঙা অ্যাভয়েড করতে। বেশি সিঁড়ি ভাঙা যাবে না, বা সিঁড়ি একদম না ভাঙলে আরও ভালো। চেষ্টা করতে হবে যতটা কম সিঁড়ি ভাঙা যায়, এবং নিতান্তই যদি পেশেন্টকে সিঁড়ি ভাঙতে হয় সেক্ষেত্রে বাচ্চাদের মতন করে সিঁড়িতে উঠতে হবে, মানে একটা স্টেপে একটা পা দিতে হবে, আর একটা পা সেই স্টেপে জোড়া লাগাতে হবে, তারপরে আবার আর একটা স্টেপ উঠতে হবে, আবার পা জোড়া লাগাতে হবে। এইভাবে বাচ্চারা যেভাবে একই স্টেপে দুটো পা দিয়ে দিয়ে ওঠে সেইভাবে উঠতে হবে এবং হাতে রেলিং ধরে থাকতে হবে। এইভাবে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে এবং সেটাও যতটা কম করা যায় ততটা ভালো। এছাড়া সাইক্লিং অ্যাভয়েড করতে হবে, যতটা কম সাইক্লিং করা যায় বা সাইক্লিং না করতে পারলে ভালো, এবং জাম্পিং অ্যাভয়েড করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ, হাঁটু ভাঁজ করে বসা যাবে না, ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করা যাবে না, বা উবু হয়ে বা বাবু হয়ে বসা যাবে না। এইগুলো মেনে চলতে হবে এবং এইগুলো মেনে চলার সঙ্গে সঙ্গে দিনে 2 বার করে এক্সারসাইজ করতে হবে, সকালে এবং বিকেলে। এবং আমি যে এক্সারসাইজগুলো দেখাবো সেই এক্সারসাইজগুলো প্রত্যেকটা 10 বার করে করতে হবে। চলুন এবার দেখে নিই কী ধরনের এক্সারসাইজ একজন অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট পেশেন্ট করতে পারেন বাড়িতে বসে অস্টিওআর্থ্রাইটিসের মেনটেন্যান্সের জন্য। অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট পেশেন্ট প্লেন সারফেসে হাঁটাচলা করতে পারেন, সেখানে অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে টাইম লিমিটেশন করতে হবে। একজন পেশেন্ট হাঁটা এবং দাঁড়ানো নিয়ে ম্যাক্সিমাম 15 মিনিট করবেন, অর্থাৎ 15 মিনিট একটানা হাঁটা বা দাঁড়ানো তিনি করতে পারেন। তারপরে বসবেন, হাঁটুটাকে একটু রেস্ট দেবেন, দিয়ে আবার দাঁড়াতে পারেন। ধরুন একজন পেশেন্ট রান্নাঘরে কাজ করছেন, সেক্ষেত্রে রান্নাঘরে একটা চেয়ার বা উঁচু টুল রেখে দেবেন, একটু কাজ করার পরে মাঝখানে একটু বসে নেবেন, নিয়ে আবার কাজ করবেন। এইভাবে অনেকক্ষণ কাজ করার ক্ষেত্রে মাঝে মাঝে বসে বসে হাঁটুটাকে রেস্ট দিতে হবে। একটানা চেষ্টা করতে হবে দাঁড়ানোটাকে 15 মিনিটের বেশি না করতে, বা হাঁটাটাকে 15 মিনিটের বেশি না করতে। এবং হাঁটাও খুব জোরে জোরে হাঁটা যাবে না, নর্মাল স্পিডে হাঁটতে হবে যাতে হাঁটুর ওপর চাপ না পড়ে। নিয়ম মেনে চলা এবং প্রতিদিন এক্সারসাইজ করার পরেও যদি হাঁটুর ব্যথা বাড়তে থাকে বা হাঁটু ফুলে যায়, সেক্ষেত্রে আপনি আপনার কাছাকাছি কোনো ফিজিওথেরাপি ক্লিনিকে যোগাযোগ করুন এবং ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুসারে আপনি পরবর্তী এক্সারসাইজগুলো করবেন, এবং দরকার হলে কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিও আপনাকে নিতে হতে পারে। সেটা আপনার ফিজিওথেরাপিস্ট তখন ডিসিশন নেবেন যে কীভাবে ট্রিটমেন্টটা চলবে। চলুন দেখে নিই কী ধরনের এক্সারসাইজ আমরা অস্টিওআর্থ্রাইটিস নিয়ের জন্য করব। প্রথম এক্সারসাইজ আমি যেটা দেখাবো সেইটা বসে বা শুয়ে যেভাবে খুশি করা যায়, যেটা আপনার পক্ষে সুবিধাজনক সেইভাবে আপনি করতে পারেন। আমি বসে বসে দেখাচ্ছি। একটা তোয়ালে নিতে হবে বা একটা বিছানার চাদর ভাঁজ করে এরকম মোটা করে নিতে পারেন, নিয়ে সেইটা হাঁটুর তলায় রাখতে হবে। ধরুন আমার ডান হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, তো আমি ডান হাঁটুর তলায় চাদরটা ভাঁজ করে এরকমভাবে রাখলাম। রেখে এইবার হাঁটু দিয়ে নিচের দিকে চাপ দিতে হবে, এরকম করে প্রেস করতে হবে। হাঁটুর তলায় তোয়ালেটা রেখেছি ভাঁজ করে, রেখে এবার এই হাঁটু দিয়ে নিচের দিকে চাপ দিচ্ছি। হাত দিয়ে চাপ দেওয়া যাবে না, হাঁটু দিয়ে নিজেকে চাপ দিতে হবে, এরকমভাবে প্রেস করতে হবে।
প্রেস করে 1 2 3 4 5 6 7 8 9 10 10 গুনতে হবে, গুনে ছেড়ে দিতে হবে। আমি আরেকবার দেখাচ্ছি। হাঁটু দিয়ে নিচের দিকে চাপ দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 10 গুনে ছেড়ে দিলাম। এই রকমভাবে এই এক্সারসাইজটা 10 গুনে গুনে 10 বার করতে হবে। নিচের দিকে চাপ দিতে হবে, চাপ দিয়ে ধরে রাখতে হবে, 10 গুনতে হবে, মানে 10 সেকেন্ড ধরে রাখতে হবে, রেখে ছেড়ে দিতে হবে। এইভাবে 10 বার করতে হবে। এই এক্সারসাইজটা 10 বার করার পরে পরের এক্সারসাইজ, সেটায় এটাকে এরকম নিচে রাখতে হবে গোড়ালির তলায়। গোড়ালির তলায় রেখে এবার গোড়ালি দিয়ে নিচের দিকে এরকম চাপ দিতে হবে। চাপ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 10 গুনে ছেড়ে দিতে হবে। ঠিক আগের মতন চাপ দিতে হবে, চাপ দিয়ে 10 গুনতে হবে, গুনে ছেড়ে দিতে হবে। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। চাপ দিলে এই নিচের এই জায়গাটায় একটা টান পড়বে, হাঁটুর নিচের এই জায়গাটায়, অর্থাৎ এক্সারসাইজ ঠিকভাবে হচ্ছে। দেখুন আমি দেখাচ্ছি। চাপ দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে 10 বার করতে হবে এই এক্সারসাইজটা। চাপ দিতে হবে, চাপ দিয়ে 10 গুনতে হবে, মানে 10 সেকেন্ড ধরে রাখতে হবে, রেখে ছেড়ে দিতে হবে। এইভাবে 10 বার করতে হবে। এই এক্সারসাইজটা করার সময় এইখানটা টান পড়বে হাঁটুর তলায়। আর আগের এক্সারসাইজটা করার সময় যখন এইটা করছে, এখানে চাপ দিচ্ছি, তখন দেখবেন এখানে চাপ দিলে এই ওপরে থাইয়ের মাসেলটা টাইট হবে। এই মাসেলটা আপনি এখানে হাত রাখলে নিজেও ফিল করতে পারবেন যে মাসেলটা টাইট হচ্ছে। এটা যদি টাইট হয় তাহলে বুঝতে হবে যে এখানে চাপটা ঠিকভাবে দেওয়া হচ্ছে। এই দুটো এক্সারসাইজ 10 গুনে গুনে 10 বার করতে হবে, অর্থাৎ 10 সেকেন্ড হোল্ড করে করে 10 বার করতে হবে। এই দুটো এক্সারসাইজ করার পরে আমরা পরবর্তী এক্সারসাইজে যাব। পরবর্তী এক্সারসাইজ শুয়ে শুয়ে করতে হবে। সোজা হয়ে শুয়ে, ধরুন আমার ডান হাঁটুটায় অস্টিও আর্থ্রাইটিস রয়েছে, সেক্ষেত্রে এই ডান হাঁটুটাকে ভাঁজ করতে হবে। কিভাবে না, গোড়ালিটা বিছানায় লাগিয়ে রেখে ঘষে ঘষে এরকমভাবে গোড়ালি লাগিয়ে রেখে ধীরে ধীরে ডান হাঁটুটাকে নিজের দিকে টানতে হবে। টেনে আবার আস্তে আস্তে সোজা করে দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। ডান হাঁটুটাকে বিছানায় লাগিয়ে রেখে আস্তে আস্তে নিজের দিকে টানছি, বিছানা থেকে উঠছে না, এরকমভাবে টেনে আবার আস্তে আস্তে এটাকে সোজা করে দিচ্ছি। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। আমি আরেকবার দেখাচ্ছি। হাঁটুটাকে আস্তে আস্তে ভাঁজ করছি গোড়ালি বিছানায় লাগিয়ে রেখে ধীরে ধীরে, যতটা আরামদায়কভাবে আসে ততটুকুই করছি, চাপ দিয়ে নয়। এবার আবার আস্তে আস্তে এটাকে সোজা করে দিচ্ছি। হাঁটুটাকে জোর করে নিচের দিকে টানা যাবে না, যতটা আরামদায়কভাবে হাঁটুটা আসবে ভাঁজ হয়ে ততটুকুই করতে হবে, গোড়ালি বিছানা থেকে ওঠানো যাবে না। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। এই এক্সারসাইজটা 10 বার করার পরে পরবর্তী এক্সারসাইজে পাটাকে সোজা উপরে তুলতে হবে। আমার ডান পায়ে যদি অস্টিও আর্থ্রাইটিস হয়ে থাকে তাহলে ডান পাটাকে সোজা তুলতে হবে, হাঁটু সোজা রেখে। এরকমভাবে হাঁটু ভাঁজ করলে চলবে না, হাঁটুটাকে সোজা রেখে এরকমভাবে পাটা তুলতে হবে 30 ডিগ্রি। তুলে এখানে 1 2 3 করে 10 গুনতে হবে। 10 গোনা মানে 10 সেকেন্ড হোল্ড করতে হবে, করে নামিয়ে নিতে হবে। এইভাবে 10 বার এই এক্সারসাইজটা করতে হবে। আমি আরেকবার দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 তুললাম, তুলে 10 গুনলাম, মানে 10 সেকেন্ড হোল্ড করলাম, করে আবার নামিয়ে নিলাম। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। পরবর্তী এক্সারসাইজে একটা মোটা বালিশ বা দুটো টাওয়াল নিয়ে একটু মোটা করে নিতে হবে। এরকম করে মোটা করে
উঁচু করে নিতে হবে, নিয়ে সেটা হাঁটুর তলায় রাখতে হবে। এটাও শুয়ে শুয়ে করতে হবে। হাঁটুর তলায় রেখে এইবার পাটাকে আস্তে আস্তে এরকম সোজা করে দিতে হবে। দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 10 গুণে আবার নামিয়ে নিতে হবে। হাঁটুটা একটা সাপোর্টে থাকবে, উঁচু বালিশ বা চাদর বা তোয়ালে ভাঁজ করে এরকম উঁচু করে নিতে হবে, নিয়ে পাটাকে স্ট্রেট করতে হবে। করে 1 2 3 4 5 6 7 8 9 10 মানে 10 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে, রেখে আবার নামিয়ে নিতে হবে। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। আমি আরেকবার করে দেখাচ্ছি। হাঁটুটা এরকম সাপোর্টে রয়েছে, এবার পাটাকে সোজা করলাম, গোড়ালিটা উপরে উঠে গেল, 1 2 3 4 5 6 7 8 9 10 নামিয়ে নিলাম। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। পরবর্তী এক্সারসাইজ বসে বসে করতে হবে। খাটে পা ঝুলিয়ে বসে বা উঁচু চেয়ারে পা ঝুলিয়ে বসে এক্সারসাইজটা করতে হবে। এই এক্সারসাইজে পা ঝুলিয়ে বসে পাটাকে সোজা করে দিতে হবে, স্ট্রেট তুলে দিতে হবে, দিয়ে 10 গুনতে হবে, 10 সেকেন্ড হোল্ড করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 গুনে নামিয়ে নিতে হবে। এইভাবে 10 বার এই এক্সারসাইজটা করতে হবে। আমি আর একবার দেখাচ্ছি। পাটাকে সোজা করে দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 10 গুনে নামিয়ে নিলাম। এইভাবে 10 বার করতে হবে। আর একবার 1 2 3 4 5 6 7 8 9 10 10 গুনে 10 সেকেন্ড হোল্ড করে নামিয়ে নিলাম। এইভাবে 10 বার এই এক্সারসাইজটা করতে হবে। যাদের অস্টিওআর্থ্রাইটিস সবে হয়েছে, বেশি দিন হয়নি, কিছুদিন হলো ব্যথা হয়েছে, অস্টিওআর্থ্রাইটিস ধরা পড়েছে, তাদের এই কটা এক্সারসাইজ করলেই হবে। এই কটা এক্সারসাইজ প্রত্যেকটা 10 গুনে গুনে 10 বার করে দিনে 2 বার করতে হবে। যাদের বেশ কিছুদিন আগের থেকে অস্টিওআর্থ্রাইটিস হয়েছে এবং দেখা যাচ্ছে হাঁটুর পেছন দিকটায় টান ধরছে বা হাঁটুটা পুরোপুরি সোজা করা যাচ্ছে না, একটুখানি বেঁকে থাকছে, হাঁটুটা পুরো স্ট্রেট হচ্ছে না, তারা এই এক্সারসাইজগুলোর সঙ্গে আরও 3টে এক্সারসাইজ করবেন। সেই 3টে এক্সারসাইজ আমি এখন দেখাচ্ছি। এগুলো স্ট্রেচিং এক্সারসাইজ। এই এক্সারসাইজে প্রথমটায় কী হবে, সোজা হয়ে শুতে হবে। সোজা হয়ে শুয়ে ধরুন আমার ডান হাঁটুটায় অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, সেক্ষেত্রে ডান হাঁটুটাকে 2 হাত দিয়ে এরকম করে ধরতে হবে, হাঁটুর তলা দিয়ে এইভাবে ধরতে হবে। ধরে পাটাকে ফ্রি রাখতে হবে, রেখে আস্তে আস্তে পাটাকে সোজা করতে হবে, যতটা সোজা করা যায়। এইখানটায় টান পড়বে, যতটা সোজা করা যায়। সোজা করে 1 2 3 4 5 6 7 8 9 10 10 গুনে আবার আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। একটু রিল্যাক্স করে আবার সোজা করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 আবার রিল্যাক্স করতে হবে। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। এই এক্সারসাইজটা 10 বার করার পরে নেক্সট এক্সারসাইজে একটা টাওয়াল নিতে হবে। টাওয়াল নিয়ে এটাকে ফোল্ড করে এইভাবে পায়ের তলা দিয়ে নিতে হবে। নিয়ে দুটো হাত দিয়ে এইভাবে টাওয়ালের 2 প্রান্ত ধরতে হবে। ধরে আস্তে আস্তে এটাকে ওপরের দিকে টানতে হবে। টানলে পাতাটা আস্তে আস্তে উপরের দিকে আসবে এবং এইখানটায় একটা টান পড়বে। টান পড়া মানে এক্সারসাইজটা হচ্ছে। পায়ের নিচের দিকে, হাঁটুর নিচের দিকে একটা টান পড়বে। এইভাবে টেনে 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে ছেড়ে দিতে হবে, রিল্যাক্স দিয়ে আবার টানতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে ছেড়ে দিতে হবে। এই এক্সারসাইজটা করার সময় হাঁটুটাকে সোজা করে রাখতে হবে, এরকম সোজা করে রেখে পায়ের পাতাটাকে টাওয়েল দিয়ে ওপরের দিকে টানতে হবে।
টেনে 10 গুণে আবার ছেড়ে দিতে হবে। এইভাবে 10 বার এই এক্সারসাইজটা করতে হবে। এই এক্সারসাইজটা 10 বার করার পরে নেক্সট এক্সারসাইজে আবার একই রকমভাবে টাওয়েলটাকে ধরতে হবে। ধরে আস্তে আস্তে পাটাকে ওপরের দিকে নিতে হবে, যতটা ওপরে নেওয়া যায়। হ্যাঁ, নিলে এই জায়গাটা আবার টান পড়বে। টান পড়া মানে এক্সারসাইজটা ঠিক আছে। এইভাবে ধরে 1 2 3 4 5 6 7 8 9 10 10 গুণে আবার নামিয়ে নিতে হবে। এইভাবে এই এক্সারসাইজটাও 10 বার করতে হবে, 10 গুণে গুণে। আমি আরেকবার দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে নামিয়ে নিতে হবে। এই এক্সারসাইজটাও এইভাবে 10 বার করতে হবে। 10 গুণে গুণে 10 বার এই এক্সারসাইজটা করতে হবে। তাহলে যাদের অস্টিওআর্থ্রাইটিস বেশ কিছুদিন ধরে হয়েছে, হাঁটুটা পুরোপুরি সোজা করতে পারছেন না, একটু ফ্লেক্স হয়ে থাকছে এবং হাঁটুর তলায় একটা টান পড়ছে, তারা এই 3টে স্ট্রেচিং এক্সারসাইজ আগের এক্সারসাইজগুলোর সঙ্গে করবেন। যখন অস্টিওআর্থ্রাইটিস অনেক দিন হয়ে যায় তখন কিছু কিছু পেশেন্ট দেখবেন সোজা হাঁটতে পারেন না। তাদের সোজা হাঁটতে গেলে কষ্ট হয়, তারা এরকম দুলে দুলে হাঁটেন এইভাবে। সেই সমস্ত পেশেন্টদের জন্য এতক্ষণ যে এক্সারসাইজ দেখালাম, সেই এক্সারসাইজ করার পরে আমি আরও 3টে এক্সারসাইজ দেখাবো। তারা এই 3টে এক্সারসাইজ করবেন, করলে তাদের খানিকটা উপকারে লাগবে। চলুন দেখে নিই এই এক্সারসাইজগুলোর পরে আরও কোন 3টে এক্সারসাইজ করতে হবে যাদের হাঁটার স্টাইলটা ওরকম পাল্টে গেছে, একটু দুলে হাঁটেন তাদের জন্য। পরবর্তী এক্সারসাইজে পাকে একটু উপরে তুলে পাশের দিকে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 10 গুণে আবার নিয়ে এসে রাখতে হবে। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। আমি আরেকবার দেখাচ্ছি। পাকে একটু উপরে তুলে পাশে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 10 গুণে আবার জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। এইভাবে 10 গুণে গুণে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। এই এক্সারসাইজটা 10 বার করার পরে পরবর্তী এক্সারসাইজে পাটাকে পাশের দিকে এরকম ঘোরাতে হবে। দেখুন, আমি এটাকে রোটেট করলাম, পাশের দিকে ঘোরালাম, ঘুরিয়ে এরকমভাবে সাইড ওয়াইজ ঘোরা অবস্থায় পাটাকে সোজা ওপরে তুলছি, হাঁটু সোজা রেখে 30 ডিগ্রি তুলে 1 2 3 4 5 6 7 8 9 10 10 গুণে আবার নামিয়ে নিচ্ছি। পাটাকে সোজা তুলছি না, পায়ের পাতাটাকে বাইরের দিকে ঘুরিয়ে হাঁটু সোজা রেখে পাটাকে আস্তে আস্তে উপরে তুলছি। তুলে 1 2 3 4 5 6 7 8 9 10 করে নামিয়ে নিচ্ছি। এইভাবে 10 বার এই এক্সারসাইজটা করতে হবে। তাহলে এই এক্সারসাইজে কি করতে হবে? পায়ের পাতাটাকে প্রথমে ঘোরালাম, হাঁটু সোজা রেখে পাটাকে আস্তে আস্তে উপরে তুলতে হবে 30 ডিগ্রি, তুলে 1 2 3 4 5 6 7 8 9 10 10 সেকেন্ড হোল্ড করে আবার আস্তে আস্তে নামিয়ে নিতে হবে। এইভাবে 10 বার করতে হবে। এই এক্সারসাইজটা 10 বার করার পরে নেক্সট এক্সারসাইজ একটা বালিশ নিতে হবে। এইভাবে নিয়ে বালিশটাকে ফোল্ড করে একটু মোটা করে নিয়ে দুটো পায়ের মাঝখানে, হাঁটুর মাঝখানে এরকমভাবে রাখতে হবে। রেখে হাঁটু দিয়ে বালিশটাকে এরকম চেপে ধরতে হবে। চেপে ধরে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার ছেড়ে দিতে হবে। আমি আরেকবার দেখাচ্ছি। বালিশটাকে হাঁটু দিয়ে চেপে ধরতে হবে, এইভাবে চেপে ধরে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার ছেড়ে দিতে হবে। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। তাহলে যাদের হাঁটার স্টাইলটা পাল্টে গেছে, একটু দুলে দুলে হাঁটেন, তাদের জন্য এই আরও 3টে এক্সারসাইজ করতে হবে। এই টোটাল এক্সারসাইজের সেটটা দিনে 2 বার করে করতে হবে এবং প্রত্যেকটা এক্সারসাইজ 10 গুণে গুণে 10 বার করতে হবে। কোনো পেশেন্ট যদি শুরুতে
10 বার করতে না পারেন তাহলে 5 বার করে শুরু করবেন, তারপরে আস্তে আস্তে 2 দিন বাদে 6 বার, তারও 2 দিন বাদে 7 বার, এইভাবে ধীরে ধীরে বাড়িয়ে কয়েকদিনের মধ্যে ওটাকে 10 বারে নিয়ে যেতে হবে। আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।